শত বছর যাবত চেষ্টা করতেছে, স্বাধীনতা লাভ করতে পারতেছে না। ফিলিস্তিন আজকে সেই ইসরায়েলের কবলে, আজকে সে বড় আক্রান্ত। ফিলিস্তিন স্বাধীনতা এখনো পাচ্ছে না। আর আমার বাংলার তরুণ যুবক আবাল বৃদ্ধ পুরুষ নারী সকলেই মাত্র 7 মাস যুদ্ধ করে সেই পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। সেই যুবকেরা, আমার সেই মাওরা, আমার সেই বাবারা, আমার সেই ভাইয়েরা বোনেরা এখনো আছে। তুমি দিল্লির মসনদকে উড়াইয়া দেওয়ার জন্য এখনো আমার যুবকেরা আবাল বৃদ্ধ সকল শ্রেণীর মানুষ তারা উজ্জীবিত। তোমরা ভারতে বসে থাকবে নিরাপদে, সেই চিন্তা করো না। ইসকনের আরেকটি ষড়যন্ত্র হলো বাংলাদেশের ব্যবসার অবস্থাকে শোচনীয় করা, ভারতীয় ব্যবসা বাণিজ্যের পণ্যকে এই দেশে আমদানি করা, এই দেশের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করতে চায়। এটাও প্রায় সফল হতে চলেছে। কাজী মুসলমান ভাইরা সজাগ হতে হবে, খুব সোচ্চার হতে হবে। ইসকনের আরেকটি মাস্টার প্ল্যান হলো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে বানানো, এই দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। ওরা নিজেরা আমার ভাই সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে আবার মুসলমানদের ঘাড়েই দায় চাপায় যে মুসলমানরা তাকে হত্যা করেছে। সমস্ত ভিডিও ফুটেজ এই জাতির সামনে সুস্পষ্ট, বিশ্বের কাছে সুস্পষ্ট যে তোমরা ইসকনের লোকেরা বাস বিশাল বড় অস্ত্র দিয়ে, দা দিয়ে, ছুরি দিয়ে তাকে হত্যা করেছো। এটা ভিডিও ফুটেজ সারা বিশ্ব দেখতেছে। 10 নম্বর ইসকনের মাস্টার প্ল্যান হলো, সবচাইতে বড় প্ল্যান হলো এই দেশের যুবক আর যুবতীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ঈমান নষ্ট করে তাদেরকে হিন্দু বানানো। এটা তাদের বিশাল এক ষড়যন্ত্র। কাজী মোবাইলের মাধ্যমে মুসলিম নারীদের সাথে, যুবতীদের সাথে গোপন সম্পর্ক করে, প্রেমের সম্পর্ক করে, ছলনা দিয়ে তাদেরকে হিন্দু বানানো, মুসলমান থেকে তাদেরকে সরানো, এটা কঠিন এক ষড়যন্ত্র চলতেছে। কাজী আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা খুব সাবধান। ইসকনের পায়ে, ইসকনের যেন ফাঁদে কেউ পা না দেয়, খুব সজাগ থাকা, ইসকনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ইসকনকে বোঝার চেষ্টা করা। এরা কিন্তু আমাদের চরম শত্রু। হিন্দুদের মধ্যে সবচাইতে মারাত্মক হায়না এবং জঙ্গি হলো ইসকন। ইসকনের ব্যাপারে সজাগ থাকা দরকার। মুসলমান ভাইরা আমার মা ও বোনরা খেয়াল করে শুনুন, ঈমান আপনার কত বড় দামি ঈমান। আল্লাহ পাক আপনাকে ঈমান দান করেছেন। ঈমান কত বড় দামি ঈমানকে কোন যুবকের তালে পড়ে ঈমান নষ্ট করতে নাই, হারা হতে নাই। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, অনেককে দাওয়াত দিলেন। বনি ইসরাঈল ইসলাম কবুল করলো, মূসা আলাইহিস সালামের হাতে ঈমান আনলো। ওই যে বিবি আসিয়া ফিরাউনের স্ত্রী, সে ঈমান আনলো। আসিয়া যখন ঈমান আনলো, এই সংবাদটা যখন ফিরাউনের কাছে পৌঁছে গেল, আমার মা ও বোনরা শুনুন ঈমান কত বড় দামি। হযরতে আসিয়া যখন ঈমান আনছেন, এই কথা যখন ফেরাউন যখন জানতে পারলো, ফেরাউন আসিয়ার ব্যাপারে হুকুম দিল, আসিয়াকে আমার দরবারে হাজির করো। আসিয়াকে ফেরাউন বলল, আসিয়া তুমি কাকে মানো? বলে আমি মানি মূসা আলাইহিস সালামের যে রব আল্লাহ, সেই আল্লাহর উপর আমি মানি নিয়েছি। ফেরাউন বলল, তুমি কি আমাকে প্রভু বলে না? আমি কি আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব, বড় প্রভু। বলে না না, তুমি রব না, তুমি রব না। রব হলেন তিনি যিনি তোমাকে এবং আসমান জমিন এবং আমাকে সৃষ্টি করেছেন। আসিয়াকে ফেরাউন ধমক দিয়ে বলতেছে, আসিয়ার পরিণাম কি হতে পারে জানোনি? বলে কি পরিণাম হতে পারে তা আমার বিষয়, সেটা ভাবার বিষয় না। বলে আসিয়ার ব্যাপারে শাস্তির ব্যবস্থা করো। আসিয়াকে দাঁড় করানো হলো, তার 2 হাত সোজা করে 2 হাত সরায় দিয়ে 2 হাতের মধ্যে পেরাক মারা হলো। আসিয়ার 2 পাকে সরায় দিয়ে 2 পায়ের মধ্যে পেরাক মারা হলো। আসিয়ার 2 হাত 2 পার মধ্যে পেরাক মারা। আসিয়া সে কাঠের সাথে ঝুলন্ত অবস্থায়। আসিয়ার ব্যাপারে হুকুম দিল, আসিয়ারে তোমার কিন্তু এখনো সময় আছে, আমাকে তুমি প্রভু মানো। আসিয়া বলল, খবরদার, এমন নাপাক কথার মুখে আনবে না। তুমি রব নাও, তুমি প্রভু নাও। কে প্রভু? আমার প্রভু রব্বি আল্লাহ, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। বলে আসিয়াকে শাস্তি দাও। আসিয়াকে শাস্তি দিল, তার শরীরের মধ্যে থেকে চামড়াগুলো ব্লেড দিয়ে, চাকু দিয়ে তার চামড়াগুলো ছেলা হলো। হযরত আসিয়া সমস্ত যন্ত্রণা সহ্য করতে লাগলেন, তবু ঈমান দিতে রাজি না। আসিয়া বলতে লাগলো, হে ফেরাউন, তুমি আমাকে যতই শাস্তি দাও আমি ঈমান ছাড়বো না।
আসিয়া এবার আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বুল আলামিন আমাকে ফেরাউন এত করে শাস্তি দেওয়া শুরু করলো, আমার শরীরের চামড়াগুলো ছোলা শুরু করলো। রব্বুল আলামিন আমার তুমি ব্যবস্থা করে দাও, কিন্তু আমি ফেরাউনের হাতে ঈমান নষ্ট করতে চাই না। আল্লাহ পাক সূরা 28 নম্বর পারার মধ্যে শেষের দিকে বর্ণনা করেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ পাক মুমিনা নারীদের জন্য ফিরআউনের স্ত্রী আসিয়ার ঘটনা তিনি বর্ণনা করেন। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। দোয়া করে দেব ভাইরা আমার। আসিয়া আল্লাহর কাছে বলতে লাগলো, রব্বুল আলামিন আমার আর যন্ত্রণা সহ্য হয় না, রব্বুল আলামিন আসিয়া আমি তোমার কাছে দোয়া করতেছি, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের মধ্যে আমার ঘর বানায়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আপনি আমাকে নাজাত দাও ফিরআউন থেকে, ফিরআউনের কৃতকর্ম থেকে। ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, এই জালেম সম্প্রদায়ের অত্যাচার থেকে আমাকে নাজাত দাও। এবার আসিয়া যখন তার অত্যাচার শুরু হয়ে গেল, আসিয়াকে আল্লাহ পাক আসিয়ার সামনে জান্নাত তুলে ধরলেন। জান্নাতের দিকে তাকায় আসিয়া হাসতেছিলেন। ফিরআউন আসিয়াকে হত্যা করে দিল, দুনিয়া থেকে চলে গেল। আসিয়া ঈমান শাহাদাত এনে তিনি মৃত্যুবরণ করলেন, কিন্তু ঈমান তিনি কাফেরের সামনে ঈমান নষ্ট করলেন না। আসিয়া ঈমান এনে ঈমানের হালতেই দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন, কিন্তু কাফের ফিরআউনের সামনে তার ঈমান নষ্ট হতে দিলেন না। আমার মায়েরা বোনেরা, কাজী আমরাও যেন ইসকনের তালে পড়ে আমাদের ঈমান নষ্ট না করি, গুনার দিকে দৌড়ায় যেন আমরা আমাদের ঈমানকে নষ্ট করি, সবর আর ধৈর্য দান করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ভাইরা আমার, দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে যে আলোচনাগুলো হলো ঈমানকে যেন আমরা মজবুত রাখতে পারি, দ্বীনের পথে